নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 5টা বাজে এবং শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই তাই জন্যে সকাল করে উঠতে হয়। আর তাছাড়া সোনার এখন মর্নিং স্কুল চলছে, কেননা গরমটা প্রচণ্ড পরিমাণে পড়েছে। তো সেই জন্যই সকাল সকাল উঠে মোটামুটি ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে নিই, আর তারপরে বাসি কাপড়টা চেঞ্জ করে ওর জন্য টিফিন তৈরি, ওকে স্কুলে দিতে যাওয়া, তো এইসবগুলো করা হয়। বেশ অনেক দিন পর কিন্তু আজকে আপনাদের মাঝে এসেছি, এবং এর মাঝে অনেকেই প্রশ্ন করেছেন যে ভিডিও এত লেট করে দিচ্ছে কেন, আগে তো দিতাম। সত্যি বলতে এই কদিন ভীষণ ব্যস্ত আছি, আর প্রথম কথা হচ্ছে গরমটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে, আর সেই সাথে সাথে যে ভিডিও করব একটা সময় দরকার ভিডিও করার জন্যে। কোনো কাজ যখনই করছি মনে হচ্ছে যেন কতক্ষণে কাজটা সেরে আমি একটু ফ্যানের তলায় বসবো। তো ভিডিও করার ক্ষেত্রে কি হয়, যে কোনো কাজ একটুখানি গুছিয়ে সুন্দরভাবেই করতে হয়। তবে এখন যেহেতু সেগুলো আর পারছি না, তাই জন্য গরমে হয়েও উঠছে না। কোনো কাজ যখনই করছি মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি শেষ হবে, তো সেই জন্য ভিডিওটা সেভাবে করা হয়ে উঠছে না। আর তাছাড়া এখন একটু সেলাইয়ের কাজও রয়েছে, তো সেগুলোর দিকেই মন দিয়েছে, তাই জন্য আর ভিডিওটা সেভাবে করা হচ্ছে না। তো এই দুটো কারণ যার জন্য আপনাদের সামনে আসতে এত দেরি হলো। আর এই যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটাও কিন্তু অনেক দিন আগেকার ভিডিও, তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। মাঝে এডিটিং বা ভয়েস ওভার কোনোটাই দেওয়ার সময় সেভাবে পাইনি, তবে সারাদিনে যতটুকু সময় পাই মনে হয় যেন একটুখানি রেস্ট নিয়ে একটু নিজের মতন করে সময়টা কাটাই। তো ভালো লাগে না, আর শরীরটাও সঙ্গ দেয় না। তার উপরে ভোরবেলা যেহেতু উঠতে হয়, দুপুরবেলাও ঘুম পেয়ে যায়, তো এই করে করেই সময়টা কেটে যায়। এত অতিরিক্ত গরম পড়েছে যে কোনো কিছুই যেন আর ভালো লাগে না। তার উপরে যদি কাজ থাকে তাহলে আর কি বা করার আছে, তাই না? আর এই যে সেই দিনটা কিন্তু বৃষ্টি হয়েছিল, আর আবহাওয়াটাও ভীষণ মনোরম ছিল, এবং গাছপালাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো চারিদিক সবুজ হয়ে রয়েছে। তো বৃষ্টিটা যেহেতু রাত্রেবেলা হয়েছিল, আমি সেই জন্য গাছপালাগুলো একটু দেখতে গিয়েছিলাম। আসলে হাওয়া দিলে কি হয়, গাছগুলো কিন্তু একটু ঝুঁকে যায়, কোনোটা ডাল ভেঙে যায়, তো সেটাই একটুখানি নজরদারি করতে গিয়েছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই মুহূর্তে যে আমি ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি, আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, আর ভয়েস ওভার দেওয়ার সময় অবশ্যই ফ্যান বা যা কিছু থাকে হাওয়া সেগুলোকে বন্ধ রাখতে হয়, কেননা সেটার আওয়াজটাও থাকে। তো যাই হোক, দরদর করে ঘামছি ঠিকই, কিন্তু সামনে এই যে দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ, বৃষ্টি হয়ে রয়েছে, এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। এখন যেমন অতিরিক্ত গরম একদম ভালো লাগছে না, এরপরে যখন বর্ষাকালটা নামবে তো সব সময় দেখা যাবে কি বৃষ্টি হয়েই যাচ্ছে, তো তখন আবার দেখা যাবে যে সেটাও যেন ভালো লাগছে না। তো সব মিলিয়ে কি হয়, কোনো কিছু অতিরিক্ত আমাদের একদমই ভালো লাগে না। আর এই যে ঝাড় দেওয়ার পর্বটা মোটামুটি শেষ করেছি, আর বাসি কাপড়টাও ধুয়ে নিচ্ছি সেই সাথেই। যেহেতু অনেকদিন পরে এসেছি, তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন, গরমে আপনাদের দিনগুলো ঠিক কেমন কাটছে। সোনা যেহেতু মর্নিং স্কুল থাকে, তো ও তো মোটামুটি 10:30 নাগাদ ঘরে চলে আসে। তো এই যে মা ছেলে মিলে দুজনে বসে বসে একটুখানি খেলা হচ্ছে। রান্নাটাও ওদিকে বসিয়ে দিয়েছি, আর আজকে যেহেতু আবহাওয়াটা ভীষণ মনোরম, তো খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যেন খুব বেশি কিছু করিনি আজকে, একটু হালকা পাতলাই রান্না করেছি। ওইখানে উচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি, আর সেই সাথে পাশে ডিম সেদ্ধ দিয়েছি, আর ডিমটা দিয়ে একটুখানি সয়াবিন দিয়ে তরকারি করব। ডিম আলু সয়াবিন দিয়ে তরকারি করলে সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এবং সেই সাথে সোনাও যেহেতু সয়াবিনটা পছন্দ করে, তো ওরও বেশ ভালোই লাগে। উচ্ছেগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে, এবং গাছের জিনিস খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক
তো সারাদিনে এত গরম, তার উপরে মাঝে মধ্যে এখানে লোডশেডিং হয়ে যায়, এবং লোডশেডিং যখন হয় তখন মনে হয় যেন এবারে পাগল হয়ে যাব। তো সেই সময়টা আরও বেশি কষ্ট হয়, এবং রান্নার সময়টা যেহেতু ফ্যানটা থাকে না তো খুবই প্রবলেম হয়। তাই জন্য ব্যাটারি লাগানো যে ফ্যানটা আমার রয়েছে আমি সেটা মাঝে মধ্যে এখন আবার রান্না করতে করতেও ব্যবহার করি, কেননা ফ্যান ছাড়া 1 সেকেন্ডও একদমই টেকা যায় না। প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই এবং সেই সাথে মনে হয় যেন আমি এখনই মাথা ঘুরে পড়ে যাব, এত পরিমাণে গরম লাগে। তো সেই জন্য রান্না করতে করতে অনেক সময় ফ্যানটা ব্যবহার হয়। এখানে তরকারিটা আমি একদম অল্পই করছি, এবং একটুখানি তরকারি বলে আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, আলাদা করে আর কষাইনি। তবে রান্না কিন্তু আপনি যেমনভাবেই করুন না কেন, যখনই আপনি সেটার করার কায়দাটা একটুখানি বদল করবেন সেটার মধ্যে কিন্তু স্বাদেরও একটুখানি বদল আসে। আর এই তো সবশেষে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে তো সবাই মিলে দুপুরবেলা খেতেও বসেছে। খেতে বসে বা সংসারের ছোটোখাটো খুঁটিনাটি কাজগুলো কিন্তু আমি সোনাকে শিখিয়ে থাকি, এবং এগুলো বাচ্চাদেরকে একটু আধটু শেখানোটা উচিত এবং শেখানোটা ভালো, কেননা তাদেরও কিছু জিনিস জানা দরকার এবং তাদেরকেও ছোটোখাটো কাজে ইনভলভ করা দরকার। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।